আপনারা সন্ধ্যে থেকেই বসে আছেন, রাতও অনেক হয়েছে। আপনারা জানেন রহমতের মাস চলছে, বরকতের মাস চলছে, রমজান মাস চলছে, মাগফিরাতের মাস চলছে। ওয়াজ নসিহত অনেক শুনছেন, শুনবেন যতদিন আল্লাহ হায়াত দারাজ করবে। আল্লাহ পাকের দরবারে আমরা আকুতি কাকুতি মিনতি করে দু হাত তুলে দোয়া চাইবো যে আল্লাহ পাক যেন এই রমজান মাসের ওসিলায়, রহমত মাসের ওসিলায়, বরকত মাসের ওসিলায়, মাগফিরাতের মাসের ওসিলায় আমাদের সকলকে মাগফিরাত করে দেন। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, এই রমজান মাসে যদি কেউ একটা দিন আল্লাহর রাস্তায় রোজা রাখে, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। সেই রকম রহমতের মাস আমাদের কাছে চলছে। আর তার সঙ্গে সঙ্গে আজকের যে দিন 21 রমজান, এই দিনে মওলাই আলী শের খোদা হায়দার কর্রার আসাদুল্লাহিল গালিব তিনি আজকের দিনে শাহাদাত নসিব আতা করেছিলেন। বড় রহমতি দিন। আজ আমরা সকলে উনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব যেন আল্লাহ পাক মওলায়ে কায়নাতের ওসিলায় আমাদের সকলকে ক্ষমা করে নাজাত করে দেয়। আপনারা জানেন 19 রমজান ছিল, মওলায়ে আলীকে তলোয়ার দিয়ে মারা হয়েছিল। আব্দুর রহমান ইবনে মুলজিম একটি জৈনিক ব্যক্তি, সে হযরতে আলীকে সর্বসময় টার্গেট করত, শহীদ করবে। একটা তলোয়ার সে কিনেছিল 1000 টাকায়। 1000 টাকা দিয়ে তলোয়ার কিনে 1 মাস ধরে তলোয়ারে বিষ মাখানো হতো, যাতে করে মওলায়ে আলীকে যখন তলোয়ার দিয়ে মারা হবে, যদি উনি শহীদ নাও হন, মানে তলোয়ার যেখানে ঠেকবে সেখানে গোশত গলে গলে পচে পচে পড়ে যাবে। এই চিন্তা ভাবনা করে 1000 টাকা দিয়ে তলোয়ার কিনে 1 মাস ধরে উনি বিষ মাখাতেন। মওলায়ে আলী শের খোদা উনি বুঝতে পারলেন যে উনাকে শহীদ করা হবে। কুফার মসজিদে হুজুর জুমার দিন ছিল, খুতবা দস্ত করছেন, উনি বর্ণনা করছেন যে আমাকে শহীদ করা হবে, আমি খুবই শিগগিরই পৃথিবীতে চলে যাব। এরকম বর্ণনা উনি কুফার মসজিদে, জামে মসজিদে করছিলেন। মসজিদে নামাজ খতম হবার পরে অনেক মানুষ ধরে বসলে, হুজুর আপনাকে শহীদ করা হবে, আপনি এই কথা জানতে পেরেছেন এবং মুখেও বলছেন আমরা শুনেছি, কিন্তু আপনাকে শহীদ করবে কে? একবার আপনি আমাদেরকে বলুন, তাহলে আমরা কিন্তু তার ব্যবস্থা করব। মওলায়ে আলী শের খোদা বলেছিলেন, যার হাতে আমি শহীদ হব সে আমার আগে মারা যায় কেমন করে, অতএব আমি তার হাতে শহীদ হব। তিনি নামটা কিন্তু বলেছিলেন না। তো 19 রমজান মওলায়ে আলী কুফার জামে মসজিদে এসেছেন, হুজুর নামাজ পড়াবেন। এমন সময়তে ওই যে মানুষটি ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, তিনি তলোয়ার নিয়ে খাড়া ছিলেন। মওলায়ে আলীর মাথায় উনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে রক্তে রক্তাক্ত হয়ে গেল। ওনার মাথায় যে হেলমেট ছিল, লোহার একটা হেলমেট, সেটা কেটে দিয়ে ওনার মুখমণ্ডল পুরো লাল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আলী তোমাকে কিন্তু শহীদ করা হবে। তো মওলায়ে আলী যখন শহীদ হলেন, উনি বললেন সুবহানাল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাকে কবুলিয়াত করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো সেই দিন ওনাকে তলোয়ার মারা হয়েছিল, কিন্তু সে মেরে পালাতে পারেনি, তাকে ধরে ফেলা হয়েছিল। তো হযরতে আলী তিনি বললেন যে ওকে ঘরে আটক করে রাখো। ছেলেদিকে ওসিয়তনামা করলেন, বাবা যদি আমি সুস্থ হয়ে উঠি ওর বিচার আমি করব, আর যদি আমি সুস্থ না হয়ে উঠি তাহলে ওরা আমাকে যে কটি আঘাত করেছে হয় সে কটি আঘাত তাকে করবে, আর নতুবা তাকে তোমরা খালাস করে দিতে পারো, মানে ক্ষমাও করে দিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে। কেন কোরআন বলেছে মৃত্যুর বদলে মৃত্যু, মওতের বদলে মওত, মওতের বদলা হচ্ছে মওত। তো মওলায়ে আলী বলেছিলেন যে আমাকে যখন ওরা তলোয়ার দিয়ে মেরেছে, যে কটা তলোয়ার দিয়ে মেরেছে
সেই কটি ওকে আঘাত করবে, বেশি আঘাত করবে না, এবং ওকে বিকলঙ্গ করবে না। বিকলঙ্গ মানে নাক কেটে নেবে না, চোখ উপড়ে নেবে না, কান কেটে নেবে না। যে কটি আঘাত আমাকে করেছে সে কটি আঘাত করবে। আর মনে করলে ওকে খালাস করে দিতে পারো, ছেড়েও দিতে পারো, ওকে এখন ঘরে আবদ্ধ করে রাখো, ভালো খানা দাও। ভাবুন, যাকে শহীদ করা হয়েছে তিনি বলছেন যে আমার হত্যাকারীকে ভালো করে খানা দাও, কেন আমি যদি সুস্থ হইতে আমি বিচার করব। তো 19 রমজান মাওলা আলীকে তলোয়ার মারা হয়েছিল, উনি দুদিন হায়াতে আবাদি ছিলেন। 21 রমজান আজকের দিন, এই রমজান মাস উনি শাহাদাত নসিব আতা করলেন। তো হুজুর বলেছিলেন যে হয় ওকে ছেড়ে দিতে পারো, নাহলে ক্ষমা করতে পারো। তারপরে হুজুর আরেকটি কথা বললেন, দেখো আমাকে শহীদ যদি আমি হয়ে যাই তাহলে আমাকে কুফার মসজিদের বাইরে আমাকে মাদফুন করবে, কারণ এখানের পরিস্থিতি খুব ভালো নয়। কেন কুফার মানুষরা ছিল ধোঁকাবাজ টাইপের মানুষ। কুফার মানুষেরা আমার দয়ার নবীকে ধোঁকা দিয়েছে, কুফার মানুষেরা মাওলা আলীকে ধোঁকা দিয়েছে, কুফার মানুষেরা হাসানে মুস্তাফাকে ধোঁকা দিয়েছে, কুফার মানুষেরা ইমাম হোসেনকে ধোঁকা দিয়েছে। অতএব কুফার মানুষ ছিল সর্বসময় ধোঁকাবাজ। মাওলা আলীকে যখন শহীদ করা হয়, জানাজার নামাজ পড়ার জন্য সবাই কেউ আসেনি, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। উনি ওনার ছেলেদিকে বললেন, কুফার মসজিদের সামনে সামনে আমাকে দেবে না, কুফার মসজিদের বাইরে একটি মাঠ আছে, সেই মাঠেতে আমার লাশ মোবারককে নিয়ে যাবে, দেখবে আমার কবর কাটা রেডি করা আছে। এই কবর কবে তৈরি হয়েছে? নূহ নবীর জামানা থেকে আমার কবর রেডি করা আছে। হযরতে আলী তিনি বলে দিলেন ওনার সন্তানদিকে যে দেখবে কবর আমার রেডি করা আছে, তো নিশানা বুঝবে কি করে? ওই কবরের মুখেতে একটা বড় পাথর চাপানো আছে। তোমরা যখন আমার লাশ মোবারক ওখানে নিয়ে যাবে, হাতে করে ঠেলবে, দেখবে পাথর সরে যাবে, আমাকে ওখানে মাদফুন করবে। এবং জানো এই কুফাবাসীরা কেউ বুঝতে না পারে যে আমাকে কোথায় মাদফুন করা হয়েছে। কেন যদি ওরা বুঝতে পারে তাহলে আমার শরীর মুবারককে ওরা নিয়ে বেইজ্জত করবে। তো আমার দিনদার ইমানদার ভাইরা, ঘটনা অনেক বড় দুঃখজনক, বেদনাজনক ঘটনা। তো আমরা সেই আলীকে মাননেওয়ালা মানুষ, তিনি আজকের দিনে শাহাদাত নসিব হয়েছে। আর আজকে আমাদের আলী শাহ বাবার শানে মাহফিল, রহমতের মাসও চলছে। সবাই আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো যে আল্লাহ পাক যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা, तमाम নবীগণের সাদকা, সাহাবা কিরাম গণের সাদকা, তাবাঈন, তাবা তাবাঈন, ইমাম মুজতাহিদিন সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং যত ঘরানায়ে রাসূল সকলের ওসিলায় যেন আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত করিয়ে দেন। এখন হাবিবে মুস্তাফার শানে সালাত সালাম হবে, উঠে দাঁড়াবেন। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ दीदारों जे की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकरार ये दिल दीवाना
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা इरशाद करे आदम सफीउल्लाह का इरशाद करे मूसा कलीमुल्लाह का इरशाद करे इब्राहीम खलीलुल्लाह का इरशाद करे इस्माइल जबीउल्लाह का या नबी सलाम अलैका या रसूल सलाम आलाइका या हबीब सलाम आलाइका सलावतुल्लाह इरशाद करे मौला आली का सदकाए फातिमा बिन्त रसूल का सदकाए इमाम हसैन का इरशाद करे इमाम हुसैन का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका इरशाद का दो गौसल आजम का सदका दो ख्वाजा पिया का सदका दो बहाउद्दीन नक्शबंदी का सदका दो हाफिज अब्दुर्रहमान का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका इरशाद का दो बासित पिया का सदका दो एहसान आली का सदका दो सैयदुल इस्लाम का सदका दो फिर मुबैदुल इस्लाम का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरुम मिन नूरिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्क़िल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यिदुल मुरसलीन अस्सलातु वस्सलामु खातिमुन नबीय्यीन अस्सलातु वस्सलामु सय्यिदुश शुहदा मुहम्मद बिन अब्दुल्लाह अस्सलातु वस्सलामु अलैका मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
شفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ পাকের দরবারে আকুতি কাকুতি মিনতি করে দোয়া চাইবে, দুহাত তুলে দোয়া চাইবে। মাকবুলের সময়, দোয়া কবুল হওয়ার সময় আপনার আল্লাহ পাকের দরবারে আকুতি মিনতি কেঁদে দোয়া চাইবে। কেন আল্লাহ রাসূল আমার দয়ার নবী বলেন, জাহান্নামের আগুনকে নিভাবার জন্য চোখের পানি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।